গুড মর্নিং বন্ধুরা। আজকের ব্লগটি এখান থেকেই শুরু করলাম। আপনারা দেখতে থাকুন। একটু গাড়ি ঘোড়ার আওয়াজটা ইগনোর করে নেবেন, কারণ আমি রাস্তার সামনে, তাই একটু আপনাদের অসুবিধা হচ্ছে। সুন্দর কাগজি ফুলের গাছটা এখানে বারিন্দায় গ্রিলের সাথে লাগিয়ে দিয়েছি। আর এই আর একটা গাছ, ফুলটা ধরে নাই, ধরলে আমি আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর। এই যে দেখুন কত সুন্দর। আর আজকের ওয়েদারটা খুবই এখন পর্যন্ত ভালো। জানি না কী হবে। এখন তো প্রায় 8টা বাজে, সূর্যের তেজটা ততটা বেশি নয়। স্নান চাটা খেয়ে তারপরে ফুল তুলে বাগানে জলও দিয়ে তারপর চলে আসলাম ঠাকুরঘরে। যেটা আমি বলি আপনাদেরকে, যে এই কাজটা আমি না দেখালে মনে শান্তি পাই না, এই জন্য চলে আসলাম। ওই প্রতিদিন যেভাবেই ঠাকুর দিই সেইভাবেই দিচ্ছি, কোনো ইয়ে না। তবে সেটা আপনাদেরকে দেখাতে হবে, না হলে আমার মনে হচ্ছে যে একটা কী জানি অসম্পূর্ণ রয়ে গেল। তাই এই ইয়েটা দেখাচ্ছি। আর আজকে আর আমি আপনাদের সাথে চা খাওয়া, টিফিন করা, এইগুলো আর কোনো কিছুই ভিডিও করলাম না। সবই হয়েছে, চাও খেয়েছি, টিফিনও করেছি, সবই হয়েছে, কিন্তু এগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। না করে আজকে একটু সকালবেলা উঠেছি, তাই একটু আমার পাশে রাস্তায় একটু হাঁটাহাঁটি করে চলে আসলাম। সুধা এসে চা খেয়ে তারপরে ছাদে চলে গেলাম। ছাদ থেকে এসে স্নান করে এখন ঠাকুর আজকে সকালের টিফিন রুটি আর ডিমের মামলেট। ওই অমলেট মামলেট একই কথা। এখন রুটিটা খাচ্ছি। আজকে আর চুল টুল কোনো কিছুই আঁচড়ানোর পাইনি বলতে কি, মাথাটা আজকে শ্যাম্পু করেছি, তাই যে একটু চুলের জলটা উঠে নুক, তারপরে চুল আঁচড়িয়ে সিঁদুর টিঁদুর দেব। তারপরে চলে আসলাম রান্না করতে। রান্না বলতে তো মাংসটাই আমি করছি। এরই মাঝে আমি আবার বাজারেও গিয়েছি, সেটাও ভিডিও করিনি। মার্কেটে গেলাম, একটা ট্রলি কিনে নিয়ে আসলাম। আমার যতগুলো ট্রলি ছিল আমার বৌমানি ছেলে যাওয়ার সময় ওদেরকে দিয়ে দিয়েছি। এখন নিজে যাব, এখন আর ট্রলি নেই, কিনতে হবে। তাই আবার ট্রলি একটা কিনে নিয়ে আসলাম। এসে কিন্তু আমি রান্নাটা করতেছি। প্রায় এখন 2টোই বাজে, আমি বসিয়েছি।
ওই প্রতিদিন যেভাবে রান্না করি সেভাবেই রান্নাটা করে নিলাম। ওই যে বললাম, মেয়ে তো মাছ খায় না, ওর জন্য আমাদের একটু মাংস ঘন ঘন করতে হয়। ও যেহেতু খায় না মাছ, তাই। আর এখন তো আমরা মানুষ মাত্র, আমাদের পরিবারের সদস্য সংখ্যা আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড, আর হেল্পিং ম্যান একজন আছে, ওই চারজনের একটু হয়ে যায়। তবে কষ্ট করতে হয়, মানে খাওয়া দাওয়ার ব্যাপারে ওনারা খুব বেশি ভালো তরকারি না হলে ওনাদের হয় না। আর এদিকে আজ কয়েকদিন ধরেই আমি একটা ব্লাউজ নিয়ে বসছি সেলাই করতে। আমার মেশিনটা ছিল, মেশিনটা নষ্ট হয়ে গেছে কী কারণে, কিন্তু এখন হাত দিয়ে ওই আমার গায়ে যেরকম ব্লাউজ ওই রকমই সেলাই করে নিচ্ছি। তো সময় করে সব সময় পারি না, যখন সময় পাই তখন একটু একটু করে সেলাই করে নিচ্ছি। মেশিন থাকলে অবশ্য আমি মেশিন দিয়ে করে নিতাম, মেশিনটা আমার নষ্ট হয়, হাত দিয়ে করতে হচ্ছে। আর ওই রকম টেইলার করে দেখিয়ে দেওয়ার পরও আমার মন মতো হয় না। আচ্ছা, এই ফুলটার নাম নাকি হাজারি বেলি। আমি আসলে, অনেকে বলে ভাটি ফুল, কিন্তু আমার কাছে এটা ভাটি ফুল মনে হয় না। আর অনলাইনে কিনেছিলাম, তারা বলেছিল হাজারি বেলি। হ্যাঁ, গন্ধটা খুব সুন্দর। এদিকে দেখেন আমার গাছের ডালিম হয়েছে অনেক। এসব কিছু কিন্তু টবের মধ্যেই হয়েছে। মাটি বলতে তো কোনো জিনিসই নেই আমাদের বাসায়, সব পাকা করা। আমি টবের মধ্যেই লাগিয়েছি অনেক জিনিস। আর আজকে দেখুন সাদা ফুল খুব সুন্দর ফুটেছে, অনেকগুলো ফুল, তাই আপনাদেরকেও একটু দেখিয়ে নিলাম। অনেকগুলো ফুল ফুটেছে। এই ফুলগুলো হলো আমার ঠাকুরের জন্য। ঠাকুরকে ফুল ছাড়া আমার একদম ভালো। আমি অনেক, এখানে দেখেন একটু জায়গা নালি শাক হয়েছে, একটা টিনের সাইনবোর্ড, এই দেখেন কচু শাক করে পাট শাক, নালি শাক, পাট শাক, এইগুলা করে। আর প্রচণ্ড আগাছাও জমেছে, এইগুলো পুঁই শাকও আছে, পুঁই শাক প্রচণ্ড আগাছা হয়েছে, এইগুলো পরিষ্কার করতে হবে। এখানে আছে আলু শাকও আছে। আজ আসলে দুপুরের পর আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমি দিল্লিতে চলে যাব, ওই জন্য অনেক অতিথি বিকালবেলা চলে আসছেন, সন্ধ্যার পরেও আসছেন, সেই জন্য কোনো ভিডিওটা করা আমার দ্বারা সম্ভব হয়ে ওঠেনি, তাই আমি ভিডিওটা করতে পারিনি। এখন রাত্রিবেলা মনে হলো ভিডিওটা শেষ করে নিই, কারণ আজকে এইটুকু আপনারা দেখুন, এর বেশি সম্ভব হচ্ছে না। আর প্রচণ্ড গরমের মধ্যে ভালোও লাগছে না কিছু।
আমার ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার জন্য সবাই আশীর্বাদ করবেন, যেহেতু আমি যাচ্ছি ট্রিটমেন্টের জন্য, তাই একটু সবার কাছে আমার অনুরোধ রইল আপনারা যেন ভগবানের কাছে প্রার্থনা করেন আমার জন্য আর কোনো রূপ ধরা না পড়ে, কারণ এমনিতে তো শনি রোগের ঝেঁপু নিয়ে আমি আসছি।